বনে আজকে আনন্দের কোনো শেষ নেই, কারণ কদমতলী এই বনে আজ অনেক দিন পর পিকনিকের আয়োজন করা হয়েছে। সবাই মিলে চাঁদা দিয়ে আজ বনে বিশাল বড় একটা পিকনিক হচ্ছে। পাখিরা সকাল থেকে হই হুল্লোড় করছে, কেউ খাবারের আয়োজন করছে, কেউ বা সব কাজ এগিয়ে দিচ্ছে। ছানারা সবাই বাহিরে খেলাধুলায় ব্যস্ত ছিল। সেই বনে কালু আর কাকুলিও পিকনিকে যোগ দিতে এসেছে। একে কালু দাদা কাকুলি দিদি, তোমরা আবার পিকনিক দেখতে এসেছো কেন? তোমরা তো টাকা দাওনি, তাই তোমরা পিকনিকে নেই। এভাবে কেন বলছো? আমাদের কাছে তো কোনো টাকা নেই, তাই আমরা তোমাদের চাঁদা দিতে পারিনি। তাই বলে কি আমাদের পিকনিক খেতে ইচ্ছে করে না? আমাদেরকে আনন্দ করতে ইচ্ছে করে না? সারা জীবন অলসতা করে বসে থাকো তোমরা দুজন, আর আজ এসেছো আমাদের কাছে অভাবের গল্প শোনাতে। তোমার কথা কে শুনবে শুনি? এভাবে কথা শোনাচ্ছ কেন ময়ূরী দিদি? আমাদের টাকা নেই জন্য কি আনন্দ করতে ইচ্ছে করে না? তোমাদের আনন্দ দেখে আর ঘরে থাকতে পারলাম না, তাই চলে এলাম। আমাদেরও সাথে নাও না। না কালু কাকুলি, ময়ূরীর সাথে আমিও একমত। তোদের এসব চালাকি আমি একদম বুঝি। এসব চালাকি করে আমাদের সাথে ফ্রিতে খেতে পারবি না, চলে যা তোরা। কালু কাকুলি ভীষণ মন খারাপ করে, আর যেই না চলে যাবে অমনি টুনি তাদের ডাকতে থাকে। দাঁড়াও কাকুলি দিদি, কালু দাদা, এভাবে সবাই মজা করছে আর তোমরা চলে যাচ্ছ, এটা কেমন দেখাচ্ছে? বলছিলাম কি সুখী দিদি, ময়ূরী দিদি, ওদেরকেও আমাদের সাথে নাও, এসো তোমরা। ঠিক আছে ঠিক আছে, একমাত্র টুনির কথা শুনে তোদের সাথে নিলাম। তবে আমাদের এখানে বসে বসে খাওয়া যাবে না, কিন্তু আমাদের সাথে পিকনিকে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে দিদি, তোমরা যা বলবে তাই হবে। এরপর সবাই আবারও আগের মতো কাজ করতে থাকে। কালু, দেখেছো তুমি? সামান্য ফ্রিতে পিকনিকে নেয়ার কারণে আমাদের কত কথা শোনালো এই পাখিগুলো। না না, এই অপমানের সত্য নিয়েই ছাড়বো আমি। চুপ করো কাকুলি, চুপ করো। এদের কিছু বুঝতে দিও না। দেখছো না কত খাবারের আয়োজন করেছে এরা? বেশি কথা বললে এগুলো আর খেতে পারবো না। কালু কাকুলি চুপচাপ তাদের আয়োজন দেখতে থাকে। কালু কাকুলি ছিল ভীষণ অলস। তারা সব সময় অলসতা করত আর ফ্রিতে খাবার খুঁজে বেড়াতো। শেষ শেষ, রান্না বান্না একদম শেষ হয়ে গেছে। সবাই চুপচাপ খেতে চলে এসো, খেতে চলে এসো সবাই, বসে পড়ো সবাই। সুখীর কথা শুনে পাখিরা সবাই একসাথে খাবার খেতে বসে পড়ে, কিন্তু দুষ্টু কালু এত খাবার খেতে থাকে যে পুরো পিকনিকের খাবার একাই খেয়ে ফেলে। বলছিলাম কি টুনি, আমাকে আরো দুটো ডিম দে না, ডিমটা খেতে ভীষণ মজা হয়েছে। বলছিলাম কি কালু, খেতে খেতে তো একাই 10টা ডিম খেয়ে ফেললি, এখন কি না আবার দুটো ডিম চাচ্ছিস? তোমাকে যা খেতে দিয়েছি তাই খেয়ে নাও কালু দাদা, নয়তো বাকি পাখিদের কপালে আর খাবার জুটবে না, অনেক তো খেলে। কালু মিশু খাইতো খাইতো। তোরা কিনা আমাকে অপমান করলি, এটা একদম ঠিক হলো না টুনি, এর ফল ভালো হবে না। এরপর কালু খাবার খেয়ে নেয়। এভাবে এক এক করে পাখিরা খাবার শেষ করে, আর শুরু হয় তাদের গান গাওয়ার আসর। পাখিরা সবাই সুন্দর সুন্দর গান গাইতে থাকে আর প্রশংসা পেতে থাকে। বলছিলাম কি টুনি, আমি একটা গান বলতে চাই। তোরা কত সুন্দর সুন্দর গান বলছিস, তোদের দেখে আমারও গান বলতে ইচ্ছা করছে। কালু দাদা, তুমি আবার গান বলতে পারো নাকি? গান বলতে পারে না মানে? কালু অনেক সুন্দর গান বলতে পারে। কালু, তুমি গান শুরু করো। আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে আ আ আ। থাক কালু দাদা, তোমাকে আর এভাবে ভাঙা গলায় গান গাইতে হবে না, আমাদের আর হাসাবে না। পাখিদের এমন হাসি দেখে কালু আর কাকুলি অনেক লজ্জিত হয়ে সেখান থেকে বেরিয়ে আসে, আর তারা রাগে ফুঁসতে থাকে। এই পাখিগুলোর চেহারা আর গুণ নিয়ে অনেক অহংকার, এদের উচিত শিক্ষা দেবই দিব। কালু, তুমি একটা বুদ্ধি বের করো। কালু কাকুলি দুষ্ট বুদ্ধি বের করতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। এদিকে তারা দুজন মিলে তান্ত্রিকের খোঁজ করে সেখানে চলে আসে। বল বাছা, তোদের কি চাই? তোদের কি করে সাহায্য করতে হবে? বাবা, আপনি আমাদের এমন কিছু মন্ত্র বলে দিন যাতে আমরা অনেক অনেক সুন্দরী আর গুণের অধিকারী হই, অনেক সুন্দর গান গাইতে পারি, নাচতে পারি। হ্যাঁ বাবা, আর আমরা যাতে অনেক ধনী হতে পারি কোনো কাজ না করেই, যাতে পাখিরা আমাদের দেখে সম্মান করে। তোরা বোকার স্বর্গে বাস করছিস বাছা, পরিশ্রম না করে কেউ কখনো ধনী হতে পারে না। তাছাড়া এসব গুণ নিজেকে অর্জন করতে হয়, আমি তোদের এসব পরিবর্তন করে দিতে পারবো না। আপনি দেখছি ভারী
আপনি ইচ্ছে করে আমাদের এসব গুণ দিবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি পাখিদের উপর এমন জাদু করে দিন যাতে ওদের সব সৌন্দর্য নষ্ট হয়ে যায় আর ওদের সব গুণ নষ্ট হয়ে যায়। কি তোরা কিনা আমাকে হিংসুটে বলছিস? আসল হিংসুটে তো তোরা। আমি কখনো পাখিদের ক্ষতি করব না। চলে যা তোরা, এক্ষুনি চলে যা। বলছিলাম কি প্রজাপতি, আজকে রাতে নদীর ওপারে যাবে না? আজ তো পূর্ণিমা, পরেরা নৃত্য করতে আসবে। যাব না মানে অবশ্যই যাব মৌমাছি, ওদের নৃত্য তো অনেক সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। কাকুলি, ওরা কি বললো তুমি শুনেছো? পরিদের নৃত্য। হা, 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 হা। আমি আজকেই নৃত্য দেখতে চলে যাব। ওদের নৃত্য দেখে আমরা নৃত্য শিখবো। ঠিক বলেছ কালু, তাছাড়া পরিদের তো আমি আগে কখনো দেখিনি। কাকুলি আর কালু মিলে রাত হওয়ার অপেক্ষা করতে থাকে, আর রাত হতেই তারা নদী পার হয়ে ওপারে চলে যায় পরিদের নৃত্য দেখতে। কালু, দেখেছো কত সুন্দর পরিগুলো নৃত্য করছে? আমার তো ভীষণ ভালো লাগছে। ওদের নাচগুলো দেখো কালু, দেখো। চুপ করো কাকুলি, চুপ করো। আমাদের দেখতে পেলে বিপদ হতে পারে। চুপ করো। উফ বাবা, গলাটা বড্ড শুকিয়ে গেল। এক্ষুনি সোনার নলকূপের পানি খেতে হবে। লালপরি পাশে থাকা তাদের সোনার নলকূপের পানি পান করে, আর দূর থেকে কালু কাকুলি এসব দেখে তাদের চোখ কপালে উঠে যায়। এ কি সোনার নলকূপের পানি? ও মা গো, নিশ্চয়ই এই নলকূপের কোনো বিশেষত্ব আছে। কালু, ওই সোনার নলকূপ আমাদের চাই চাই, তাহলে আমরা ধনী হতে পারবো। ঠিক বলেছ কাকুলি, এদিকে তো তেমন কেউ আসে না, তাই আমার মনে হয় পরীরা এই নলকূপ রেখে যাবে। কাল সকালে আমরা এই নলকূপ চুরি করব। কালু কাকুলি বাড়িতে চলে আসে। এভাবেই সেই রাত কেটে যায়। পরদিন সকাল হতেই কাকুলি, কাকুলি, তাড়াতাড়ি উঠে পড়ো। আজকে তো পরীদের সোনার নলকূপ চুরি করতে যাওয়ার কথা আমাদের। আরে হ্যাঁ, তাই তো, চলো কালু চলো। আরে আরে, এ আমি কি দেখছি? সূর্য আজকে কোন দিকে উঠেছে শুনি? কালু দাদার কাকুলি দিদির মতো অলস পাখি কিনা এত সকালে ঘুম থেকে উঠেছে? শোন টনি, সম্মান দিয়ে কথা বলবি, কারণ এই বনের সবচেয়ে ধনী পাখি এখন আমরা হতে চলেছি। তাই আমরা সকাল সকাল উঠেছি, বুঝেছিস? এখন এত কথা বলবি না, এখন থেকে আমাদের সম্মান করতে শেখ। যাক বাবা, তোমরা পরিবর্তন হলে সব থেকে বেশি খুশি হতাম আমরা। এদিকে কালু আর কাকুলিও সোনার নলকূপ চুরি করতে নদীর ওপারে চলে আসে। আর যেই না নলকূপে হাত দিয়েছে, অমনি সেখানে পরীরা চলে আসে। এ কি, তোমরা এখানে এলে কি করে? শয়তান পাখিরা, তোরা কি ভেবেছিলি তোরা চুরি করতে আসবি আর আমরা বুঝবো না? আমরা পরীরা সব বুঝতে পারি। তোদের সাহস হয় কি করে আমাদের নলকূপ চুরি করতে এসেছিস? তোদের তো আজ। পরীরা যখন কালু কাকুলির সাথে রেগে কথা বলছিল, এমন সময় সেই তান্ত্রিকও চলে আসে। এ কি পরীরা, কি করেছিল এরা? এরপর পরীরা তান্ত্রিককে সব কথা খুলে বলে। কি এরা চোরো? এরা তো আমার কাছেও গিয়েছিল। তান্ত্রিক পরীদের সেদিনের সব ঘটনা খুলে বলে। কি তোরা অলসতা করিস, আবার বনের পাখিদের ক্ষতিও চাইছিস? তোদের আর ক্ষমা নেই। না না, তোমরা আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের। আমরা আর এমনটা করব না। না, যে বারবার ভুল করে তার কোনো ক্ষমা নেই। এরপর পরে জাদু করে কালু আর কাকুলিকে বোবা বানিয়ে দিয়ে চলে যায়, আর কালু কাকুলি নিজেদের ভুলের জন্য কাঁদতে থাকে।